নমস্কার বন্ধুরা, ময়ূর দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষ একটা দিন। আজকে আমাদের দেশে ৭৮তম স্বাধীনতা দিবস। সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা সবাই চলে এসেছি ছাদে। এই বছর প্রথম আমারও খুব ইচ্ছে হচ্ছে যে আমাদের বাড়ির ছাদের উপরেও পতাকা উত্তোলন হবে। তো সেই মতো কাল রাতেই আমরা সব পতাকাগুলো রেডি করে রেখেছিলাম, যাতে সকালবেলায় কোনো রকম লেট না হয়। আর এই যে দড়ির মধ্যে পতাকাগুলোকে আঠা দিয়ে লাগানো হয়েছে, এই কাজটা সম্পূর্ণ মেঘা করেছে। যেহেতু গতকাল 14 তারিখ রাত্রিবেলায় প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই ছাদে এসেই সরকারবাবু প্রথমেই ছাদের জলটা আগে পরিষ্কার করে দিল, যেন আমাদের পতাকা উত্তোলন করতে কোনো অসুবিধা না হয়। আগের দিন রাত্রিবেলায় যখন ওদেরকে আমি বললাম যে ছাদের উপর একটু পতাকা উত্তোলন করতে যাই, তাতে দেখলাম আমার দুই মেয়েরও ভারী ইন্টারেস্ট। ওরাও কিন্তু এই কাজে সাহায্য করার জন্য সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে এসেছে ছাদে। ছোট পতাকাগুলো এই যে লাগানো হয়ে গেছে, মেঘা একটু ঠিকঠাক করে দিচ্ছে। আর বড় পতাকাটা এই যে মুনু নিয়ে আসছে। যখন আমাদের ছাদ ঢালাই হয়েছিল তখনই একটা বড় লোহার রড এই ঢালাইয়ের মধ্যে থেকে বাইরে বার করে রাখা হয়েছিল, যদি কোনো সময় দরকার পড়ে যেন আমরা কাজে লাগাতে পারি। সেই রডের মধ্যে এখন এই পতাকার রডটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু এটা 3 তলার উপরে, তাই নিচে পড়ে গেলে কারুর লেগেও যেতে পারে। তার জন্য সরকারবাবু দড়ি দিয়ে ভালো করে এটাকে বেঁধে দিচ্ছে, যেন কোনো রকমভাবেই আর পড়ে যাওয়ার চান্স না থাকে। পতাকা উত্তোলন করা তো আমাদের হয়ে গেছে, এবার আস্তে আস্তে নিচে যাই। সকালবেলা টিফিনও বানাতে হবে। আজকের টিফিন আমি আর বানাচ্ছি না, আজকের টিফিন বানানোর দায়িত্ব মেঘার। মেঘাকে দিয়ে আমি সব কাজ করাচ্ছি। মেঘা এখন বানাচ্ছে এই যে রুটি, আর এই যে এদিকে হচ্ছে তরকারি ফুটছে। আর মেঘার রুটির কাজ। কি বলছিস বল। কালকে প্রথম হিসাবে অনেক ভালো হয়েছিল। বাবা রুটি এদিক ওদিকে কে বেলে? আজকেই খাবো তো রুটি। হ্যাঁ, এই তুমি এখান থেকে দাও, নালে আজকে পাবো না। তুমি ঘরের মধ্যে জ্বালাতন করে নতুন করে সবাই রুটি বেলা শিখে নাও, কিভাবে রুটি বেলতে হয়। রুটিটাকে এরকম ফেলে বেলনিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। নে আবার ওটা সাইডে রাখ, তা আবার নিচে লেগে যাচ্ছে। দেখো তো। হ্যাঁ, বাহ, সুন্দর গোল হয়েছে। হ্যাঁ বন্ধুরা, দোকানে আমি চলে এসেছি সকালবেলা টিফিন করে। তাড়া ছিল, সেগুলো আর দেখাতে পারিনি। আর এই দেখো সরকারবাবু বসেছে মটর নিয়ে। বলো। আর এবার হচ্ছে আমার কাজ। আগের দিন এই যে কয়েলগুলো দেখিয়েছিলাম, যেগুলো আমি চিপ পরাবো বলেছিলাম, এগুলো দেখো সব পুরো রেডি। এবার এগুলো ভার্নিশ হবে আর ফ্যানের মধ্যে ফিটিং হয়ে যাবে। আর আজকে আবারও এই কয়েলগুলো দিয়েছে, এগুলো তো আমাকে চিপ পরাতে হবে, আবার এরপরেও কয়েল হবে। আর এই কয়েলগুলো দেখো, এগুলো আমি কালকে করেছি। এই এখানে 3খানা রয়েছে, আর ওই যে একটা। আমি আমার কাজের জিনিস গুছিয়ে নিয়েছি। আপাতত 4খানা কয়েল নামিয়ে নিয়েছি, বাকিগুলো আবার পরে নামাবো। আর এই যে চিপ নিয়ে নিয়েছি, আর আমার হাতিয়ার স্ক্রুড্রাইভার। তো চলো এবার কাজটা শুরু করি। দোকান থেকে বাড়িতে চলে আসলাম, আর এই যে বাড়ির উপরে পতাকাটা উঠছে, দেখেই কি গর্ব হচ্ছে নিজের। যাই এবার ঘরে গিয়ে রান্না করব। ও মেঘা সেই কাজ করেই যাচ্ছে সকাল থেকে। এই যে তরকারি কাটছিস, তরকারি কাটছিস, সেটা দেখবে না সবাই? তো মেঘা তরকারি কাটুক, আর এ পাশে হচ্ছে ভাত। আমি এবার রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আমি এখন দোকান থেকে এসে রান্না করলাম গরম গরম ধোয়া ওঠা ভাত। ভাতটা তো মেঘা বসিয়েই দিয়েছিল। আর এই যে পেঁয়াজ দেওয়া মুসুরির ডাল, আর মেঘা যে আলুগুলো কাটছিল সেই আলু দিয়ে বানিয়েছি আলু পোস্ত। দুপুরবেলায় তো এতটুকুই, দেখি আবার রাত্রিবেলায় কি করা যায়, বা কোথাও যদি আমরা ডিনারে যাই। তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি। দুপুরবেলা খেয়ে দিয়ে এখন বিকেলবেলায় চলে এসেছি ছাদে। আর ছাদে যে কত ঘুড়ি উঠছে তার কোনো ঠিক নেই। আমাদের ছাদেও একটা ঘুড়ি এসে পড়েছে। সারাদিনে তো আর ছাদে আসা হয়নি, তাই দেখতেও পাইনি, তারাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো ঘুড়িটা পড়ে আছে, তুলে নিয়ে যাই, নিচে কোনো বাচ্চাকে দিয়ে দেবো। ঘুড়িটা কিন্তু একদম ফ্রেশই রয়েছে। তো এখন আর একটু উপরে যাই, উপরে গিয়ে আমি আমার দেশের পতাকাটাকে একটু দেখে আসি। এই দেখো উপরেও আরেকটা ঘুড়ি পড়ে আছে, একই রকমই, সেম টু সেম। বাইরে চলছে গান, আর এই গান সমেত যদি আমি ভিডিও দিয়ে দিই তাহলে তো কপিরাইট দেবে, তাই এখানে কোনো রকম আওয়াজ আর আমি দিতে পারলাম না।
যেহেতু এখন বাইরে একটু হাওয়াটা কম হচ্ছে, তাই দেখো পতাকাটা দাঁড়িয়ে আছে, উড়ছে না। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খালি চোখে আমি দেখতে পাচ্ছি যে আকাশে এই সময় প্রচুর ঘুড়ি উড়ছে। দোকানে আমি চলে এসেছি, আর আসতেই আমাকে আবারও কয়েল দিয়ে বসিয়ে দিয়েছে। এই দেখো কয়েল নিয়ে কোলের মধ্যে তারপর কাজ করছি। আর এই যে উপরে আরও রাখা রয়েছে। 2024-এর মার্কেটিং তো হয়ে গেছে, এখন আমাদের যে কাজগুলো হচ্ছে এগুলো হচ্ছে 2025-এর, মানে অ্যাডভান্সে আমরা কাজ করে রাখি, সেই কাজই এখন হচ্ছে। তো কাজটা করে নিই। রাত্রিবেলায় খাবারের তো কোনো ব্যবস্থা নেই, তো আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তাই সরকারবাবু বলেছে আজকে একটু বাইরে, মানে রাত্রিবেলায় ডিনারে কোথাও নিয়ে যাবে। কোথায় আর যাব, আমরা তো সেই জাফরানিতেই যাই, যেহেতু ওটা বাড়ির পাশে। তো তাড়াতাড়ি কাজটা করি, তারপরে আবার তাড়াতাড়ি বাড়িতে গিয়ে রেডি হতে হবে জাফরানিতে যাওয়ার জন্য। আর ওখানে গিয়ে দেখি সরকারবাবু কতটা খসানো যায়। ঠিক আছে, আবার পরে কথা বলবো তোমাদের সাথে। আজকের মতো কাজ আমার হয়ে গেছে। আর এই যে লাইনের কয়েলগুলো দেখছো, এই সব কটা কয়েলের কাজ আমি আজকে করলাম। এবার যাবো বাড়িতে, তারপরে আবার রেডি হয়ে বেরোতে হবে। চলে আসলাম বাড়িতে। তো দোকান থেকে এসে আমি রেডি তো হয়ে গেছি, আর মেঘামুন আর সরকারবাবু সবাই রেডি হয়ে গেছে, ওরা বাইরেও বেরিয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই। এই যে সরকারবাবু রেডি বাইক নিয়ে, মেঘাও উঠে পড়েছে, এবার আমি উঠবো। মেঘা এগো। তো বেরিয়ে পড়লাম আমরা, আর মনও একটু আগেই বেরিয়ে গেছে, কারণ ও তো সাইকেল নিয়েই যাবে, ওর একটু সময় লাগবে, তাই ও একটু আগেই বেরিয়ে গেল। এই যে মনু এত দূর চলে এসেছে। ওই প্রায় জাফরানির সামনে চলে এসেছে মনু। এই চলে এসেছি আমরা জাফরানির সামনে। আর এই যে সরকারবাবু এখানে গাড়ি রাখলো, মনু সাইকেলটা ওই পারেই রাখবে। এসে আমরা টেবিল তো পেয়ে গেছি, আর বসেও পড়েছি। আর এই যে সরকারবাবু এখন মেনু কার্ড খুলে বসেছে। জাফরানের ভিতরটা কত সুন্দর সাজিয়েছে দেখো, পতাকার রঙের বেলুনগুলো দিয়ে সাজিয়েছে। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। চলে এসেছে আমাদের ডিনার। এই যে মটন কারি, চিকেন হান্ডি, বাটার নান, আর এখনো কুলচাটা আসেনি। তো চলো আমরা খাওয়া শুরু করি। না না দারুণ বানিয়েছে। মাংসের পিসগুলো দেখেছো খুব বড় বড়। মেঘা ওটা খেতে পারবি তো? আর মনো ওরে বাবা অনেক বড়। একটু দেরি করে হলো, কুলচাটাও চলে এসেছে। আমরা এতক্ষণ খাচ্ছিলাম, মেঘা বসেছিল, এবার মেঘা খাবে। মেঘা হাড্ডি খাচ্ছে দেখো। আর মনে হয় কত দূর, আর তো সরকারের হয়েও গেছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। সাইকেল বার করতে পারবি? বাবাই বেরিয়ে যখন বার করবো। তো চললাম আমরা বাড়িতে। চলে এসেছি আমরা বাড়ির সামনে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, পিছনে কত লাইন পড়ে গেছে মেঘা, গাড়ির লাইন পড়ে গেছে। আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো, পতাকা তোলা থেকে আর রাত্রিবেলা ডিনার পর্যন্ত। আজকের রাত্রির ডিনারটাও দারুণ ছিল, খেয়ে একদম পেট মন দুটোই ভরে গেছে। এবার হচ্ছে বিশ্রামের পালা। তো ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করছি, আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।